ত্রিভুজ ও চতুর্ভুজ গণনার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসের শুরুতেই আপনাদেরকে একটা কঠিন একটা পরামর্শ দেই। পরামর্শটা কি? পরামর্শটা হইল, প্রিলি পরীক্ষায় ত্রিভুজ গণনা বলেন, চতুর্ভুজ গণনা বলেন, এই প্রশ্ন যদি একটা প্রশ্ন পান, সেই একটা প্রশ্ন একদম শেষ প্রশ্ন যেন হয়, মানে শেষ প্রশ্ন হিসেবে দাগাবেন। এটা কখনোই পরীক্ষার মাঝে দাগানো যাবে না, প্রথমত এটা। দ্বিতীয়ত দ্বিতীয়ত খুব সম্ভাবনা আছে ত্রিভুজ বা চতুর্ভুজ গণনা করে না মেলার সম্ভাবনা বেশি। পরীক্ষার হলে এটা হইতে পারে, সেক্ষেত্রে প্রশ্নটা স্কিপ করবেন। তবে আমি এখানে সহজ কিছু টেকনিক দেখাবো বা দেখাবো, এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আগের ক্লাসগুলোতে বিভিন্ন রকম শর্টকাট দেখাইছি, আমি শর্টকাট দেখাবো না, আমি আপনাদেরকে গোনা শিখাবো। 1 2 3 4 কিভাবে গুনতে হয় সেটা শেখাবো। তো চলেন আমরা প্রথমেই ত্রিভুজ গণনা শিখবো। আপনারা বলেন তো এখানে কয়টা ত্রিভুজ আছে? বলেন এখানে কয়টা ত্রিভুজ আছে, হিসাব করেন, ভালো করে হিসাব করেন। একজন বলছেন 3টা, আসলে কি 3টা আছে? ভালো করে দেখেন কয়টা আছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখি শুধু তিনটাই তিনটাই পাচ্ছেন, তিনটাই পাচ্ছেন, তিনটাই পাচ্ছেন। একজন বলছেন 5টা, মিত, থ্যাংক ইউ। এখানে ত্রিভুজ আছে 3টা। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, পুরোটা একটা ত্রিভুজ। টোটাল 3টা ত্রিভুজ। টোটাল কয়টা ত্রিভুজ? 3টা ত্রিভুজ। আপনি এইভাবে গুনতেও পারেন। এক, দ্বিতীয়ত আর একটা কাজ করতে পারেন, নাম্বারিং করতে পারেন। 1 2, তাহলে 1 এবং 2 যোগ করে দেন, কত হয়? 3 হয়। 3টা ত্রিভুজ। 1 এবং 2 যোগ করে এটা হিসাব করতে পারেন। তবে এটা কোনো সূত্র না। ধরেন আমি আপনাদেরকে বলি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। কেন? এ এবং বি এর পরিবর্তে যে কোনো বাস্তব সংখ্যার জন্য, যে কোনো সংখ্যার জন্য এই সূত্রটা সিদ্ধ, এই সূত্রটা সত্য। কিন্তু এটা সকল ত্রিভুজের ক্ষেত্রে সত্য না। আমার কথাটা কি বুঝতে পারছেন? জাস্ট এটা শর্ট টেকনিক। ওই যে শর্টকাট বলেন, এটা একটা শর্টকাট। আপনি একটা একটা করে গুনতেও পারেন অথবা এভাবেও হিসাব করতে পারেন। তাহলে এবার এখানে বলেন কয়টা ত্রিভুজ আছে? এখানে কয়টা ত্রিভুজ আছে? এখানেও সেম কাজটাই করবেন, নাম্বারিং করবেন। 1 2 3, তাহলে এটাও নাম্বারিং করলাম 1 2 3, তাহলে 1 যোগ 2 যোগ 3, হিসাব করলে কত হয়? 6। এই 1 2 3 যোগ করলে 5 হয় না, 6 হয়। তাহলে 6টা ত্রিভুজ আছে এখানে, আপনি প্রয়োজনে হিসাব করে দেখতে পারেন 6টা ত্রিভুজই। তাহলে এবার ঠিক সেম ভাবে এটার অ্যান্সার করেন, কয়টা হবে? এখানে ত্রিভুজ কয়টা আছে? এখানেও নাম্বারিং করবেন 1 2 3 4, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে এখানে 10টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। মানে ক্যাডার হইতে গেলে কত কি যে পড়া লাগে, তাই না? মানে একটা একটা করে ত্রিভুজ গণনা করতে হবে ক্যাডার হইতে গেলে, চিন্তা করা যায়। ক্যাডার হবেন একদম সেই প্রাচীন যুগ থেকে শুরু করে, প্রাচীন যুগের আগের যুগ থেকে শুরু করে সেসব শিখতে হবে, এসব গণনা শিখতে হবে, অঙ্ক শিখতে হবে, সব ইতিহাস জানতে হবে, জিকে জানতে হবে, রাজনীতি জানতে হবে, পৌরনীতি জানতে হবে, ভূগোল জানতে হবে। মানে ক্যাডার হবেন মানে কি? আপনি দেশ চালাবেন, আপনার সব জ্ঞানই থাকতে হবে। এমনি এমনি এগুলো যুক্ত করেন, এগুলোর অবশ্যই অফিসের কিছুই লাগবে। দেখেন, আমরা জীবনে অনেক কিছুই শিখি, আমরা মনে করি কোনো কিছুই কাজে লাগে না, কিন্তু আসলে প্রতিটা জিনিস কোথাও না কোথাও কাজে লাগে। ওই জ্ঞানটা হয়তো বা সরাসরি কাজে লাগে না, কিন্তু কোনো না কোনো ভাবে ওটা আমাদের আমাদের স্কিলটাকে ডেভেলপ করে। এখানে ত্রিভুজ কয়টা আছে? সেম ভাবে নাম্বারিং করব। 1 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। এখানে 3টা ত্রিভুজ। অনেকে বলতেছেন এখানে না 2টা, এখানে 2টা কেন? এখানে আগের গুলো যেভাবে যোগ করছি তাহলে এটাও সেম ভাবে যোগ করে উত্তর হবে না। এটা হবে না, কেন হবে না? এটা ত্রিভুজ না, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ। তাহলে আমরা এই যে পার্থক্যটা দেখে ফেললাম, রেখাগুলো যদি এরকম আর একটা শীর্ষকোণ থেকে থাকে, তাহলে এরকম নাম্বারিং করে আমরা যোগ করে মোট ত্রিভুজ পাবো। কিন্তু এই ক্ষেত্রে নাম্বারিং করার পর সর্বশেষ যে নাম্বার হবে সেটাই ত্রিভুজ সংখ্যা, অর্থাৎ 2টা ত্রিভুজ। অর্থাৎ এখানে ত্রিভুজ কয়টা? 2টা। যদি এরকম আরেকটা রেখা থাকতো তাহলে ত্রিভুজ কয়টা হয়তো? নাম্বারিং করেন 1 2 3, তাহলে ত্রিভুজ হয়তো 3টা। তখন ত্রিভুজ হয়তো 3টা। বুঝতে পারছি? যদি এরকম আমি আরেকটা রেখা নাম্বারিং করতাম, তাহলে 1 2 3 4, এবার যোগ করার দরকার নাই, এবার 4টা ত্রিভুজ আছে। কেন?
রাবেয়া সুলতানা, সর্বনাশ। এই কেনার উত্তর আমার কাছে নাই। কেনার উত্তরটা এইভাবে দেখেন, আমি দেখাই। প্রথমে আমি দুইটা ত্রিভুজ যে আছে সেটা একটু হিসাব করে দেখাই। এই কেনার উত্তর আমি কোনো লজিক দিয়ে দেখাইতে পারবো না, এখানে কোনো লজিক নাই। এখানে প্র্যাকটিক্যালি দেখেন, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তাই না? এই যে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আবার এটা পুরোটা একটা ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজ দুইটা আছে। আপনারা কেনার উত্তর পাইছেন? আপনারা কেনার উত্তর পাইছেন? এখন আমি এখানে যদি রেখা একটা অঙ্কন করি, এই একটা রেখা অঙ্কন করলাম, তাহলে এই একটা ত্রিভুজ একটা, আবার এই একটা ত্রিভুজ উৎপন্ন হবে, আরো একটা, আবার এই একটা ত্রিভুজ উৎপন্ন হবে, আরো একটা। তাহলে এখন ত্রিভুজ আছে তিনটা। এখন ত্রিভুজ আছে কয়টা? এই যে এক দুই তিন, তিনটা ত্রিভুজ উৎপন্ন আছে। এখন আপনি যদি বলেন আসলে এটা ঠিক আছে, আপনারা বলবেন, কারণ এই অভ্যাসটা আমি তৈরি করে ফেলছি যে কোনো কিছু বললে এটা কেন। এখন এই কেনর উত্তর আমার কাছে না, এটা প্র্যাকটিক্যালি দেখতে হবে। আগেরটা নর্মালি যোগ ছাড়া গুণে দেখাবো, এটা নর্মালি যোগ ছাড়া গুণে দেখানোটা একটু টাফ, 10টা বের করাটা টাফ। আমি আগেরটা দেখাই, এই যে এইটা দেখাই, এখানে যে 6টা আছে এইটা দেখাই। হ্যাঁ, এটা গুণে দেখাই। দেখেন এই একটা ত্রিভুজ, তাই না? এই একটা ত্রিভুজ এক, এটা একটা একে একটা ত্রিভুজ। 1 এবং 2 মিলে একটা ত্রিভুজ হয় না? দেখেন তো, 1 এবং 2 মিলে একটা ত্রিভুজ হয় না? 1 এবং 2 মিলে একটা ত্রিভুজ হয় না? হয় কি না? তাহলে 1 2 মিলে একটা ত্রিভুজ। আবার দেখেন তো, 2 এবং 3, এটা পুরোটা একটা ত্রিভুজ হয় না? 2 এবং 3 মিলে, এই যে এটা পুরোটা একটা ত্রিভুজ, হয় কি না? হ্যাঁ, তাহলে 2 এবং 3 মিলে ত্রিভুজ হয়। আচ্ছা, শুধু 2 তো একটা ত্রিভুজ, শুধু 3 তো একটা ত্রিভুজ। 1 2 3, তিনটা মিলে একটা ত্রিভুজ হয় না? পুরোটা, এই যে পুরোটাই একটা ত্রিভুজ। আবার 1 2 3, এটা পুরোটা মিলে একটা ত্রিভুজ। তাহলে দেখেন তো ত্রিভুজ কয়টা হলো? এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বুঝতে পারছেন? এখন শুনেন, আমি হচ্ছে 47-এ শর্টকাট দেখাইতাম। আমি আজকের ক্লাসে কোনো শর্টকাট দেখাবো না, কারণ 47-এর শর্টকাট দেখার কারণে 48-এর যে ত্রিভুজ গণনার যে অঙ্কটা আসছিল সেটা ভুল করে আসছে অনেকেই, অথচ এটা গুণে খুব সহজে দ্রুত করা যেত। এটা ভুল করে আসছে, এই জন্য আমি কোনো শর্টকাট দেখাবো না, গুণে হিসাব করতে হবে। পরীক্ষা এত কঠিন কিছু দিবে না। এবার বলেন এখানে কয়টা ত্রিভুজ আছে? দেখেন তো, 1 2, নিচের টুকু বাদ দেন, এইটুকু বাদ দেন, এই যে নিচের টুকু এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা বাদ দেন। বলেন তো এখানে ত্রিভুজ কয়টা আছে? এটা বাদ দিলে তাহলে উপরে এখানে 3টা আছে না? আছে কিনা? আছে তো? আচ্ছা, এবার দেখেন তো, 1 2, এই যে এটা, এই যে এইটা, এই যে এটা পুরোটা, এটা পুরোটা, এখানে আরো 3টা, তাহলে 3 + 3, 6টা ত্রিভুজ আছে। কয়টা ত্রিভুজ আছে? 6টা ত্রিভুজ আছে। তাহলে আমরা একটু কঠিনের দিকে যাই। হ্যাঁ, এইটা একটু দেখি। তাহলে আমরা কি করব? নাম্বারিং করব, এই যে এইভাবে, আমরা এইভাবে নাম্বারিং করব। 1 2 3 4, তাহলে এই 1 2 3 4 যোগ করলে কত হয়? 10। 1 2 3 4 যোগ করলে কত হয়? 10 হবে। 1 2 3 4 যোগ করলে কত হয়? 10। তাহলে এই 3 × 10 = 30টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে টোটাল। 3 × 10 = 30টা ত্রিভুজ উৎপন্ন হইয়া আছে। আমরা একটু জটিলের দিকে যাই, যেমন এই যে এইটা, এইটা যদি আমি এখন নাম্বারিং করি, দেখেন এই যে 1 2 3, আমি এইটুকু নাম্বারিং করব, মানে আমি জাস্ট এইটা কল্পনা করতেছি, এইটুকু আমি এইটুকুর মধ্যে কল্পনা করতেছি, এখানে কয়টা টোটাল ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমি এটা কল্পনা করলাম। আবার আমি এই যে এইটুকু নিয়ে আবার কল্পনা করতে পারি, এইটুকু এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে নাম্বারিং করলে 1 2 3। এরপর আমি এইটা পুরোটা নিয়ে আমি কল্পনা করতে পারি, পুরোটা, তখন হবে 1 2 3 4। এই যে 1 2 3 যোগ করলে 6, এইখানে 6, এই 1 2 3 4 যোগ করলে 10, তাহলে 6 + 6 + 10, টোটাল 22টা। তাহলে নাম্বারিংটা কিভাবে করতেছি বুঝতে পারতেছেন তো? নাম্বারিংটা কিভাবে করতেছি? যাই হোক, আমরা এই ধরনের চিত্র আসলে আশা করি পারবো। হ্যাঁ, ভূমির সাথে, রাইট, সুন্দর কথা বলছেন মিশু, বলছেন ভূমির সাথে। এই যে দেখেন, এই রেখাটা কোথা থেকে কোথায় আছে? রেখাটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখানে 1 2 3 যোগ করে দেন। এই রেখাটা এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে এখানে শেষ, তাহলে 1 2 3। এই যে ভূমিটা কোথা থেকে আছে? এই যে 1 2 3 4, তারপর এগুলো যোগ করে দিছি। এবার আসেন আমরা একটু এই চিত্রের মধ্যে ত্রিভুজ গণনা করি।
আমি কোনো শর্টকাট দেখাবো না, গুনে গুনে বের করতে হবে। গুনবেন কিভাবে সেটা আমি বলে দিতে পারি। প্রত্যেকটা ঘরে একটা করে নাম্বার দিবেন এইভাবে। আপনি 1 2 3 4 দিতে পারেন, ABCD দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আমরা কি দিতে পারি? 1 2 3 4 দিই, ধরলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 3 দেই, এটা 4 দেই, 1 2 3 4 রাউন্ড হয়েছে। এবার ত্রিভুজ গণনার ক্ষেত্রে আমরা যেটা করব, আচ্ছা দেখেন তো এক যেই ঘরে আছে এটা কি ত্রিভুজ? আগে আমরা একটা একটা করে নিব, যে একটা একটা করে নিলে ত্রিভুজ হয় কিনা। এক ত্রিভুজ না, তাহলে এক নিব না। 2 কি যে ঘরে আছে এই ঘরটা ত্রিভুজ? হ্যাঁ, 2 একটা ত্রিভুজ। 3 একটা ত্রিভুজ, তাই না? 4 যেখানে আছে সেটাও একটা ত্রিভুজ। তাহলে 2 3 4 এরা প্রত্যেকটাই কি ত্রিভুজ। আমি কয়টা করে সংখ্যা নিয়েছি বলেন তো? একটা একটা করে সংখ্যা নিয়েছি, একটা একটা করে। এরপরে টার্গেট থাকবে দুইটা দুইটা করে সংখ্যা নিয়ে। দেখেন তো, 1 এবং 2 এটা পুরোটা একটা ত্রিভুজ হয় না? 1 এবং 2 যদি আমি একসঙ্গে নেই, দেখেন তো এটা একটা ত্রিভুজ না হয়? তাহলে 1 2 সেম ভাবে 2 3 যদি নেই, এটা একটা ত্রিভুজ হয় না? 2 3, তাহলে 1 2 মিলে একটা ত্রিভুজ, 2 3 মিলে একটা ত্রিভুজ। আবার দেখেন তো 3 4 মিলে ত্রিভুজ হয় না? একটা ত্রিভুজ। 3 4, হ্যাঁ 1 4 মিলেও একটা ত্রিভুজ হয়। 1 4, এবার প্রথমে একটা একটা করে নিছি, পরে নিলাম দুইটা দুইটা করে, পরে নিছি দুইটা দুইটা করে। এরপরে দেখেন তো তিনটা তিনটা করে নিয়ে কি ত্রিভুজ হয়? 1 2 3 মিলে ত্রিভুজ হয়? হয় না তো, ত্রিভুজ হবে না। 2 3 4 মিলে হবে না, 1 4 3 মিলে তবু হবে না। তাহলে তিনটা করে নিয়েও ত্রিভুজ হচ্ছে না, তাহলে চারটা নেই। চারটা মিলেই তো একটা ত্রিভুজ, এটা পুরোটা একটা ত্রিভুজ। পুরোটা একটা ত্রিভুজ, কারণ 1 2 3 4 পুরোটাই একটা ত্রিভুজ। এখন দেখেন তো কয়টা হইলো? এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5 6 7 8। তাহলে এখানে ত্রিভুজ আছে 8টা। বাংলায় লিখি 8টা। তাহলে কিভাবে গণনা করতে হবে বুঝতে পারছি সবাই? এখন আপনাদের লেকচার বুকে দেখবেন কোনো শর্টকাট দেওয়া আছে, সেটা ফলো করার দরকার নাই। আমি 47এও শর্টকাটটা দেখাইছি। শর্টকাটটা শর্টকাল হয়ে যাবে, বুঝছেন? শর্টকাটটা কি হয়ে যাবে? শর্টকাল হয়ে যাবে, খুব সম্ভাবনা আছে। কারণ 48 BCS এই কাজটা অনেকেই করছে। এইরকম একটা ত্রিভুজ ছিল ভাই। আরে এটা তো গণনা করেই বের করা যায়। এই যে এটা ছিল, এখানে ত্রিভুজ কয়টা আছে? এই চিত্রটাই ছিল 48-এ, এই চিত্রটাই ছিল। এখানে ত্রিভুজ কয়টা? এটা অনেকে ভুল করে আসছে। আমি শর্টকাট শিখেছিলাম, সেই জন্য এটার জন্য দায়ী আমি ছিলাম। এক কেন ত্রিভুজ না, এক একটা চতুর্ভুজ। দেখেন তো, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এক যেই ঘরে আছে সেটা একটা চতুর্ভুজ। অপরাজিতা বুঝতে পারছেন? এক যেই ঘরে আছে সেটা একটা চতুর্ভুজ। ঠিক আছে, এবার তাহলে আপনারা একটা সলভ করেন। এবার আপনারা হিসাব করেন তো এখানে কয়টা ত্রিভুজ আছে টোটাল, আপনারা নিজেরাই হিসাব করবেন। সময় নেন, 1 মিনিট সময় নিয়ে হিসাব করেন। 16টা পাইছি, 9টা পাইছি, 21টা পাইছি, 12টা পাইছি, 13টা পাইছি। আচ্ছা, অনেকগুলো পেয়েছি। পরীক্ষার হলে শেষ, একদম শেষ শেষ প্রশ্ন দেখাবেন যেটা, সেটা হবে এটা। তবু কি দেখাবেন না? একবার করে দেখবেন, যদি মিললে মিললো, আর যদি না মিলে হিসাব করে তাহলে বাদ। 25টা পাইছি, 10টা পাইছি, আহা অনেক পাইছি। চলেন আমরা একটু হিসাব করি। হ্যাঁ, সহজ ছাড়া দেখাবেন। যেমন 48-এ আসছে, খুবই সহজ আসছে। আমরা প্রথমে নাম্বারিং করি এটা। 1 2 3 4 5 6। প্রথম কাজ থাকবে একটা একটা করে, একটা একটা করে নিব। একটা করে যদি নেই, একটা করে যদি নেই, তাহলে 1 একটা ত্রিভুজ, 2 একটা ত্রিভুজ, 3 একটা ত্রিভুজ, 4 একটা ত্রিভুজ, 4 দুইটা হয়ে গেছে, হ্যাঁ 6 হবে। 5 একটা ত্রিভুজ, 6 একটা ত্রিভুজ। তাহলে একটা একটা করে এখানে প্রত্যেকটাই এক একটা ত্রিভুজ। এবার আমরা দুইটা করে নিব, দুইটা করে নিব, দুইটা দুইটা করে। 1 আর 2 নিলে কি এটা ত্রিভুজ হবে? 1 এবং 2 নিলে ত্রিভুজ হবে? হবে না। 1 এবং 2 নিলে এটা একটা চতুর্ভুজ হবে, এটা একটা চতুর্ভুজ, এটা হবে না। তাহলে 1 আর 2 বাদ। 1 এবং 3 নিলে এইটা ত্রিভুজ হয়,
1 3 নিলে ত্রিভুজ, তাহলে 1 এবং 3 পাশাপাশি লিখলাম। একই রকম ভাবে 2 4 নিলে এটাও একটা কি হয়, ত্রিভুজ হবে। তাহলে 1 3 2 4। 5 6 নিলেও এটা একটা কি হবে, ত্রিভুজ হবে। এখন দেখেন 3 5 নিলে কি ত্রিভুজ হয় বলেন তো? 3 5 নিলে, 3 5 নিলেও ত্রিভুজ হবে না, 6 4 নিলেও এরা ত্রিভুজ হবে না। তাহলে এখানে দুইটা দুইটা করে নিলে আমরা তিনটা ত্রিভুজ পাই, যে 1 3 2 4 5 6। তাহলে দুইটা দুইটা করে নিছি। এবার এবার তিনটা করে নিব, তিনটা করে নেই চলেন। দেখেন তো এই 1 2 3 মিলে ত্রিভুজ হয় কি না? 1 2 3 মিলে ত্রিভুজ হয় না? তাহলে 1 2 3 তিনটা মিলে একটা ত্রিভুজ হয়েছে। আবার দেখেন 1 3 5 মিলে ত্রিভুজ হয় না? 1 3 5 মিলে ত্রিভুজ। আবার 2 4 6 মিলে ত্রিভুজ হয় না? 2 4 6, হ্যাঁ 2 4 6 মিলে ত্রিভুজ হয়। আবার দেখেন তো 4 5 6 মিলে ত্রিভুজ হয় না? 4 5 6, 4 5 6 মিলে ত্রিভুজ হয়। আচ্ছা আমরা 3 5 6 নিছি কি? নেই নেই, 3 5 6 মিলে ত্রিভুজ হয় না? 3 5 6, 3 5 6, হ্যাঁ 3 5 6 মিলেও ত্রিভুজ। আর কি কি আছে? 1 2 4, 1 2 4, হ্যাঁ 1 2 4, তাহলে 1 2 4 মিলেও ত্রিভুজ হয়। এবার তিনটা তিনটা করে নিলাম, চারটা করে নিয়ে হয় দেখেন তো? চারটা করে নিয়ে 1 2 3 5 বা 3 5 6 4 বা 1 2 4 6, চারটা করে নিয়ে কোনো ত্রিভুজ হয় নাই। আর একটা হলো সবগুলো নিয়ে একটা ত্রিভুজ, সবগুলো নিয়ে একটা ত্রিভুজ, 1 2 3 4 5 6 এই সবগুলো মিলে একটা ত্রিভুজ। তাহলে মোট কয়টা হইলো? 1 2, এখানে তো 6টা, এই 7টা 8টা 9টা, এই 10 11 12 13 14 15 আর এই একটা 16, টোটাল 16টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। বুঝতে পারছি আমরা কিভাবে হিসাব করব। তাহলে এবার আপনাদের জন্য আবার একটা টাস্ক, এটা আপনারা সলভ করবেন। এখানে কয়টা ত্রিভুজ আছে? এইখানে কয়টা ত্রিভুজ আছে? হ্যাঁ 48-এর ওটা 5টা হবে। 48 বিসিএস এ যেটা আসছিল সেখানে 5টা উত্তর ছিল। 9টা 10টা, 8টা বেশি আসছে, 9টা 10টা পাইছি। অপরাজিতা বের করছেন 5টা, 6টাও পাইছি। আচ্ছা লেকচার বুকের টেকনিক শেখার দরকার নেই, ওটা ওটা ভুয়া টেকনিক। ওটা আমি আগে শিখাইতাম কিন্তু ওটা ভুয়া, সম্পূর্ণ ভুয়া। লেকচার বুকের ওই টেকনিক মনে রাখার থেকে উত্তর মুখস্থ রাখতে পারেন, যে এই চিত্রে এতগুলো ত্রিভুজ হয়। বুঝতে পারছেন? কারণ ওই চিত্রের জন্য ওই একটাই টেকনিক। মানে ব্যাপারটা হইলো যে ধরেন আমি বললাম 3 আর 3 যোগ করলে কত হয়? তাহলে 6 হয়। এটার একটা টেকনিক আছে, কি টেকনিক? যে 3 আর 3 যোগ করলে হয় এইভাবে যোগ করলেন, 2 আর 2 যোগ করলে, মানে আমরা 3 এবং 3 যোগ করার এইটার টেকনিক শিখলাম, এইটা যে 3টা 2 যোগ করলে 6 হয়, মানে এইভাবে। মানে ব্যাপারটা কি হইলো এরকমই, আর কিছু না, না আহামরি কিছু না। এই একটা ত্রিভুজের জন্য একটাই সূত্র, একটাই টেকনিক। তাহলে ওটা দিয়ে আমরা কি করব? যদি একটা সূত্র শিখতাম বা একটা টেকনিক শিখতাম, সেটা দিয়ে আমি বিভিন্ন রকমের চিত্র হিসাব করতে পারতাম, তাহলে আমি আপনাদের শিখাইতাম। তো একটা দিয়ে যদি একটাই হয়, তার থেকে আমি একটু ওটা উত্তরটাই মুখস্থ করে ফেলি, আমার টেকনিক শেখার কি দরকার? চলেন আমরা নাম্বারিং করি, 1 2 3 4। তাহলে এখানে 1 2 3 4, প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে এক একটা ত্রিভুজ। 1 এবং 3 মিলে একটা ত্রিভুজ, 2 এবং 4 মিলে একটা ত্রিভুজ, 3 এবং 4 মিলে একটা ত্রিভুজ, আর 1 2 3 4 মিলে একটা ত্রিভুজ। 1 2 কিন্তু ত্রিভুজ না, 1 2 কিন্তু ত্রিভুজ না। হ্যাঁ 1 2 3 4 মিলে একটা ত্রিভুজ। টোটাল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, আর এখানে চারটা, 8টা। টোটাল 8টা ত্রিভুজ আছে। টোটাল কয়টা? 8টা। কেউ যদি এই টেকনিক গুলো শিখতে চান, 47 এর রেকর্ড গুলো আপনাদের সাথে শেয়ার করা আছে, সেখানে দেখিয়েন। আমি নিছি, আমি ওগুলো শিখেছি, কিন্তু ওগুলো ভুয়া, ওগুলো চলবে না। ওগুলো শিখাই যে আমার 48-এ অনেক অনেক স্টুডেন্ট ভুল করছে। তাহলে এগুলো এখন আপনারা নিজেরা গণনা করে বের করতে পারবেন না? এগুলো কি আমাকে হিসাব করে দিতে হবে নাকি নিজেরা গণনা করতে পারবেন? 1 2 3 4 5, আমি নাম্বারিং সহ করে দিলাম।
এখন আপনারা হিসাব করেন, এবার আপনারা হিসাব করেন, একসাথে হিসাব করবেন। এক এটা ত্রিভুজ না, এক বাদ। 2 একটা ত্রিভুজ, 3 একটা ত্রিভুজ, 4 একটা ত্রিভুজ, 5 একটা ত্রিভুজ। 1 এবং 2 মিলে একটা ত্রিভুজ। 2 এবং 3, না এটা ত্রিভুজ না। 2 3 ত্রিভুজ না, তাই না? 2 এবং 3 মিলে এটা ত্রিভুজ না। 1 এবং 5 মিলে একটা ত্রিভুজ। 3 এবং 4 মিলে একটা ত্রিভুজ। দুইটা দুইটা করে আর হবে না। এবার তিনটা তিনটা করে দেখেন। 2 3 4 মিলে একটা ত্রিভুজ। 2 3 4, 3 4 5 মিলে একটা ত্রিভুজ। 3 4 5, আর তিনটা তিনটা করে আর নাই। এবার পুরোটাই একটা, পুরোটাই একটা। 1 2 3 4 5 পুরোটাই একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা আছে এখানে, 10টা ত্রিভুজ আছে। এখন বইয়ের টেকনিক কি? এখানে ত্রিভুজ 10টা আছে, এভাবে মিলেছে 2 গুণন 2 গুণন 2 এর সাথে যোগ 2। টেকনিকটা কি বলছে? যে এই রেখা এখান থেকে এই রেখা গেছে, এই রেখা গেছে, এদের জন্য এটার জন্য একটা 2, এটার জন্য একটা 2, এদের সাথে ওদের একটা 2, আর এটা অর্ধেক পর্যন্ত গেছে, এর জন্য 2 যোগ হয়েছে। এগুলা ভুয়া জিনিস, এগুলা আমি পড়াইছিলাম কিন্তু ভুয়া জিনিস। আপনারা এইভাবে হিসাব করেন। এখানে তাহলে কয়টা? এখানে কয়টা? আমি নাম্বারিং করে দিই, আপনারা হিসাব করেন। না না, ভুল না ফাতেমা, ভুল না, ভুল না। একে ভুল না বলতে, ওই যে আমি একটা করে ত্রিভুজের জন্য একটা করে টেকনিক শিখাইছি, ওই একটা করে ত্রিভুজের জন্য একটা করে টেকনিক যেটা শিখেছে ওটার জন্য রাইট, কিন্তু ওটা অন্য কারোর জন্য রাইট না। ওটা ঠিক আছে। 1 2 3 4, এটা দেন 5। এখন হিসাব করেন। 1 একটা ত্রিভুজ, 2 একটা ত্রিভুজ, 3 4 5, প্রত্যেকটাই এক একটা করে ত্রিভুজ। এবার দেখেন 1 2 কিন্তু ত্রিভুজ না, তাই না? তবে 1 3 একটা ত্রিভুজ। 1 3 ত্রিভুজ। 2 4 একটা ত্রিভুজ হবে। 3 5 একটা ত্রিভুজ হবে। 4 5 একটা ত্রিভুজ হবে। তারপরে হচ্ছে 1 2 3 মিলে একটা ত্রিভুজ হবে। 1 2 3, 1 2 4 মিলে একটা ত্রিভুজ। আর কিছু আছে? আর পুরোটাই একটা। 1 2 3 4 5 পুরোটাই একটা। তাহলে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8 9 10 11 12, 12টা আছে। টোটাল 12টা। এটা আপনারা নিজেরা করিয়েন, হ্যাঁ, এটা আপনারা নিজেরা করবেন। এখানে হিসাব করে বের করার কি আছে? নিজেরা একটু হিসাব করে নাম্বারিং করে হিসাব করবেন আর বের করবেন। তো চলেন আমরা এইটা একটু দেখি। 1 2 3 4, 1 2 3 4। আপনাদেরকে একটা জিনিস মুখস্থ করাই, একটা জিনিস মুখস্থ করে আপনারা এটা মুখস্থ করেন। 2 হইলে 5টা ত্রিভুজ উৎপন্ন হয়, এটা মুখস্থ। আগেরটা 14 হবে না? না না, আগেরটা 14 হবে না, 12টাই হবে। 2 হলে 5টা, 3 হলে 13টা, এটা মুখস্থ করবেন। 4 হলে 27টা, 5 হলে 48টা, 6 হলে 78টা, 7 হলে 118, 8 হলে 170। এত লাগবে না, 5 পর্যন্ত মুখস্থ, 6 পর্যন্ত মুখস্থ করবেন, 6 পর্যন্ত, 6 পর্যন্ত মুখস্থ করবেন, ঠিক আছে? 5টা কি? আচ্ছা আসেন, 5টা ত্রিভুজ উৎপন্ন হবে, 5টা ত্রিভুজ। 2 হলে 5টা ত্রিভুজ, 3 হলে 13টা ত্রিভুজ, 4 হলে 17টা 27টা ত্রিভুজ, 5 হলে 48টা ত্রিভুজ, 6 হলে 78টা ত্রিভুজ। এখন আবার 2 3 4 5 এগুলো কি সেটা বলতেছি আপনাকে, দাঁড়ান। যদি কোনো চিত্র এরকম থাকে, এই 1 2 ভূমির সাথে এরকম নাম্বারিং করবেন। এখানে কত আছে? যে 1 2, কয়টা আছে? 2 আছে। তাহলে এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে 5টা। এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে কয়টা? 5টা। যদি এই যে এখানে আমি নাম্বারিং করছি 2, এখন আমি এখানে নাম্বারিং লিখি না, না এখানে নাম্বারিং লিখবো না, এই সাইটের যে কোনো একটাকে ভূমি ধরে ভূমির সাথে নাম্বারিং করব। তবে চিত্রটা এরকম থাকতে হবে, ত্রিভুজের ভিতরে ত্রিভুজ। এটা এমনিও দেখে বোঝা যাচ্ছে, রাইট? এটা গুণেও দেখবেন 5টা আছে। এখন এটার সাথে আমি আরেকটা মিলাবো আপনাদেরকে, এই যে এটা, এখানে ত্রিভুজ কয়টা আছে এটা গুণে বের করাটা একটু টাফ, তাহলে মুখস্থ রাখেন এইভাবে। 1 2 3, এখানে 3 আছে। তাহলে 3 থাকলে এখানে 13টা ত্রিভুজ আছে। 3 থাকলে 13, 3-এর সাথে সম্পর্ক 13। তাহলে এখানে 13টা ত্রিভুজ আছে।
এখন আপনারা এটা গণনা করতে পারেন, আমাকে কেউ গুনতে বলিয়েন না, এটা গুনতে একটু কষ্ট হবে, আমাকে কেউ গুনতে বলিয়েন না। তাহলে এখানে 13টা ত্রিভুজ আছে। আবার দেখেন আমি কিন্তু নাম্বারিং এখানে লিখিনি, আমি সাইডের যে কোনো একটাকে ভূমি ধরছি, ভূমির সাথে নাম্বারিং, ভূমির সাথে নাম্বারিং, ঠিক আছে, ভূমির সাথে নাম্বারিং হবে। যেমন এইখানে, তাহলে এখানে ত্রিভুজ কয়টা আছে? আচ্ছা এই যে এখানে, এখানে কিন্তু বিন্দু, হ্যাঁ এখানে ত্রিভুজ না, এটা কিন্তু বিন্দু, হ্যাঁ এটা একটা বিন্দু, এগুলো বিন্দু, এটা একটা বিন্দু, হ্যাঁ এটা অঙ্কন করতে গিয়ে একটু ইয়ে হয়ে গেছে। তাহলে 1 2 3 4 5, 5 আছে, তাহলে 5-এর সাথে সম্পর্ক হলো 48-এর, তার মানে 48টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে। এখন ভাই কেউ যদি এটা গুনতে যায় যে এখানে 48টা আছে কিনা আমি এটা টেস্ট করব, সে মনে করেন যে হাফ পাগল হয়ে যাবে, হাফ ইন্টু পাগল, মোটামুটি ভাবে এটা হয়ে যাবে, কারণ এটা মেলানোটা টাফ, গোলমাল লেগে যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস দেখি, এই যে এখানে ত্রিভুজের ভিতরে এরকম একটা ত্রিভুজ থাকলে এখানে 5টা ত্রিভুজ উৎপন্ন হয়, এমনিতে আমরা টেকনিক শিখছি, তবে এই যে ত্রিভুজের ভিতরে এই একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের জন্য 5টা, এর ভিতরে আরেকটা ত্রিভুজ আছে তার জন্য আবার 4টা, তার জন্য আবার 4টা, মানে ব্যাপারটা হচ্ছে ভিতরের ত্রিভুজের জন্য আপনার এইরকম এখানে 5টা আছে, কিন্তু আপনি বড় ত্রিভুজটা আগেই গণনা করছেন এইখানে, এই জন্য পরে 4 হয়েছে, এই জন্য পরে 4 হয়েছে, টোটাল 9টা ত্রিভুজ। যদি এখানে আরেকটা থাকতো, ধরেন এরকম আরেকটা আছে, তখন হয়তো ত্রিভুজের ভিতরে এই ত্রিভুজ থাকার কারণে 5, তার ভিতরে এটা থাকার কারণে 4, এর ভিতরে আরেকটা থাকার কারণে আরেকটা 4, টোটাল 13, টোটাল 13, এইভাবে হিসাব করবেন। ত্রিভুজের ভিতরে ত্রিভুজ থাকলে 5টা ত্রিভুজ উৎপন্ন হয়, তাই না? এই যে আমরা এখানে দেখলাম ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, এখানে 5টা ত্রিভুজ উৎপন্ন হয়। আপনি হিসাব করে দেখেন, অর্থী আপনি হিসাব করে দেখেন এখানে 5টা ত্রিভুজ আছে। আচ্ছা 4 কেন আমি বোঝাচ্ছি, 4 কেন বোঝাচ্ছি, এখন ধরেন এটা নাই, এখন বলেন তো এখানে কয়টা ত্রিভুজ আছে? 5টা আছে কিনা? এখানে 5টা ত্রিভুজ আছে কিনা? আচ্ছা বলেন তো 5টা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটা আমরা কাউন্ট করছি কিনা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কাউন্ট করছি কিনা? অবশ্যই কাউন্ট করছি, করছি তো, রাইট? আচ্ছা তাহলে এই ত্রিভুজটা কাউন্ট করছি, এখন এর ভিতরে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম। এখন একটু খেয়াল করেন, বাইরের ত্রিভুজটা বাদ দিয়ে ভিতরের ত্রিভুজটা যদি আমি একটু হিসাব করি, ভিতরের ত্রিভুজটা, ভিতরে 2টা ত্রিভুজ, ভিতরে 2টা ত্রিভুজ তো এরকম হয়েছে, এরকম হয়েছে, তাহলে এখানে কয়টা আছে? 5টা আছে না? এখানে 5টা আছে কিনা, রাইট? তাহলে হিসাব অনুযায়ী 5 যোগ 5 10 হওয়ার কথা ছিল না? কিন্তু একটু খেয়াল করে দেখেন, আপনি যে এই যে প্রথমে যে 5টা হিসাব করছেন, এই যে প্রথমে যে 5টা হিসাব করছেন, সেখানে কিন্তু এই ত্রিভুজটা হিসাব করছেন, আবার পরের 5টা যখন হিসাব করলেন সেখানেও কিন্তু এই ত্রিভুজটা হিসাব করে ফেলছেন, এই যে তাহলে একটা ত্রিভুজ দুইবার গণনা করতেছেন, একটা ত্রিভুজ দুইবার গণনা করতেছেন, এই জন্য প্রথমে একটা ভিতরে থাকার জন্য 5, পরের ভিতরেরটার জন্য 4, একটা কম কেন? কারণ আমি এই বাইরের ত্রিভুজটা হিসাব করব না, বাইরের ত্রিভুজটা আগে হিসাব করে ফেলছি, এখন এর ভিতরে যদি আরেকটা থাকে সেম আবার 4, তার ভিতরে যদি আরেকটা থাকে ওই একই কাজ আবার 4। এবার বুঝতে পারছেন, এবার বুঝতে পারছেন যে কেন 4 নিচ্ছে? নাবিলা তাবাসসুম বোঝেন নাই? নাবিলা বোঝেন নাই? আমি কোনটা বুঝাবো? আপনি কি 4 বোঝেন নাই নাকি 5 বোঝেন নাই? কোনটা বোঝেন নাই? 4 বোঝেন নাই? কেমনে বুঝাই? এবার লাস্ট ট্রাই, দেখি নাবিলা বুঝতে পারে কিনা। হ্যাঁ একটা দুইবার কাউন্ট হয়েছে। নাবিলা বলেন তো এখানে ত্রিভুজ কয়টা আছে? 5টা ত্রিভুজ আছে কিনা? আছে। 5টা ত্রিভুজের মধ্যে কি আপনি এই ত্রিভুজটা গণনা করছেন কিনা বলেন? এই ত্রিভুজটা গণনা করছেন কিনা? করছেন, ওকে। এখন আমি এর ভিতরে যদি আরেকটা ত্রিভুজ অঙ্কন করি, এই যে অঙ্কন করলাম, তাহলে আমি এই যে বাইরেরটা বাদ দিলাম, বাইরেরটা বাদ দিলাম, ধরেন এটা বাদ দিলাম, এটা বাদ, এটা বাদ, এই সাদার ভিতরে দেখেন তো এখানে কয়টা আছে? ত্রিভুজের ভিতরে ত্রিভুজ থাকার কারণে এই যে এইটু এটার ভিতরে, এই যে এটার ভিতরে 5টা আছে কিনা? আছে। তাহলে আপনি কি এই 5-এর সাথে 5 যোগ করলে টোটাল 10 পাওয়ার কথা, কিন্তু দেখেন আপনি প্রথম যখন 5টা হিসাব করছেন সেখানে আপনি এই ত্রিভুজটা গণনা করছেন, আপনি স্বীকার করছেন, কিন্তু আপনি স্বীকারোক্তি দিয়েছেন যে এই ত্রিভুজটা গণনা করছেন, পরের 5টায় আবার সেম এই ত্রিভুজটা গণনা করলেন,
একটা ত্রিভুজ কি দুইবার গণনা করা যাবে? নিশ্চয়ই যাবে না। এই জন্য পরের বার 5টা না, পরের বার 4টে হবে, পরের বার 4টা। এই জন্য প্রথমে 5, এরপরে যে আরেকটা থাকার কারণে 4। এবার বুঝেছেন? তাহলে আমরা এটা বুঝে গেছি। এখানে আমাদের এই যে এই 4টা একটু মুখস্থ রাখতে হবে, এই 6 পর্যন্ত মুখস্থ রাখলেই হবে। মিনহাজুল, যদি 5-এর জায়গায় 48 হয় তাহলে কি পরের গুলো 47 করে যোগ করতে হবে? বুঝি নাই আপনার কথা, আমি আপনার কথা বুঝি নাই। এবার আমরা চতুর্ভুজের ভিতরে ত্রিভুজ গণনা করব। 5টার ভিতরে 5টা, 5টার ভিতরে 5টা, ওরকম আসবে কেন? ওরকম আসবে না। ওরকম আসলে আপনি গণনা করবেন ভাই। আমি এটা এটা জাস্ট একটা টেকনিক বলছি এই এই ধরনের ত্রিভুজের জন্য। একটু অন্যরকম আসলে তখন একটা একটা করে গণনা করতে হবে, একটা একটা করে গণনা করতে হবে। আমি বলছি এগুলো কোনো অ্যাবসলিউট সূত্র না, এগুলো কোনো চিরস্থায়ী সূত্র না। এই ধরনের চিত্রের জন্য এইটা সূত্র, একটু চেঞ্জ হয়ে গেলে সেটা আলাদা, সেটার জন্য আলাদাভাবে আপনি হিসাব করবেন, একটা একটা করে হিসাব করবেন। এখন আপনি যদি বলেন যে এইখানে যদি একটা দাড়ি থাকতো তাহলে কয়টা হইতো, হিসাব করবেন। যদি বলেন এইখানে একটা যদি দাড়ি থাকতো তাহলে কয়টা হইতো, হিসাব করবেন। কোনো শর্টকাট নাই, তাহলে হিসাব করে দেখবেন, হিসাব করে গুনে গুনে দেখবেন কয়টা আছে। বুঝতে পারছি? ওকে, আমরা এবার চতুর্ভুজের ভিতরে ত্রিভুজ গণনা করি। এখানে কয়টা ত্রিভুজ আছে আপনারা নিজেরাই গণনা করে দেখতে পারেন। 4, 6, 4, 6, তারপর এরকম যদি চিত্র থাকে নাম্বারিং করবেন 1, 2, 3, 4। সর্বশেষ নাম্বার 4 আছে, 4-এর সাথে 2 গুণ করে দেন, 8। 8টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে 8টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আপনি প্রয়োজনে গণনা করতে পারেন। এই যে 1 একটা ত্রিভুজ, 2 একটা ত্রিভুজ, 3 একটা ত্রিভুজ, 4 একটা ত্রিভুজ, 1 এবং 2 মিলে একটা ত্রিভুজ, 2 এবং 3 মিলে একটা ত্রিভুজ, 3 এবং 4 মিলে একটা ত্রিভুজ, 1 এবং 4 মিলে একটা ত্রিভুজ, 8টা ত্রিভুজ। গণনা করে দেখতে পারেন। অথবা এইভাবে নাম্বারিং করে সর্বশেষ যে সংখ্যা থাকবে তার সাথে 2 গুণ করলে মিলে যায়, তার সাথে 2 গুণ করলে মিলে যায়। তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে? সেম ভাবে নাম্বারিং করবেন 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6 গুণন 2 সমান 12। মুবাশশিরা বলছেন 2 কেন গুণ? 2 গুণ করলে মিলে যায় এই জন্য 2 গুণ করি, 2 গুণ করলে মিলে যায় এই জন্য 2 গুণ করি। এখন আপনি যদি বলেন যে 2 গুণ করবো না, তাহলে হিসাব করতে হবে একটা একটা করে, তাহলে একটা একটা করে হিসাব করবেন। এই ধরনের এই ধরনের উত্তর আমি এই ক্লাসে দিতে পারবো না যে 2 কেন গুণ করব। হ্যাঁ, এখানে লজিক নাই, এগুলো কোনো লজিক নাই যে আমি এই লজিকে 2 গুণ করতেছি, লজিক ছাড়া। ইহারই নাম মানসিক দুঃখ। ওকে, তাহলে এখানে 12টা। এখানে কয়টা আছে তাহলে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8-এর সাথে 2 গুণ করেন 16। দ্যাটস ইট। এবার আমরা একটু এই ধরনের একটু জটিলের দিকে যাই। জাস্ট এটা যদি কল্পনা করেন 1, 2, 3, 4, তাহলে এখানে 4 গুণন 2 সমান 8টা। এটা নাম্বারিং করেন 1, 2, 3, 4। প্রত্যেকটা চতুর্ভুজ আলাদা আলাদা ভাবে নাম্বারিং করবেন, প্রত্যেকটা চতুর্ভুজ আলাদা আলাদা ভাবে নাম্বারিং করবেন। তাহলেও 8টা। তাহলে 8 আর 8 16টা, তাই না? তাহলে উত্তর 16টা। না, এখানেই শেষ না। এবার দেখেন এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, বিশাল বড় একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখছেন? এই যে একটা বিশাল বড় ত্রিভুজ হয়েছে কিনা? তাহলে 16টার সাথে আর একটা 1 যোগ করেন। আবার এই একটা বিশাল বড় ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে আরো একটা 1 যোগ করেন। টোটাল 18টা ত্রিভুজ, টোটাল 18টা ত্রিভুজ আছে এখানে। প্রয়োজনে আপনি হিসাব করে দেখতে পারেন। তাহলে আমরা একটু আর একটু ঝামেলা করে ফেলি, চলেন। তাহলে এখানে কয়টা আছে? এইখানে 8টা, এইখানে 8টা, এইখানে 8টা। তাহলে এই 8 যোগ 8 যোগ 8 16টা, 16টা। এই যে এইখানে বড় একটা, আবার এইখানে বড় একটা, তার মানে আরো 2টা। সেম ভাবে এইখানে বড় একটা, তাই না? আছে কিনা? আবার এই যে এইখানে বড় একটা, তার মানে আরো 2টা। তাহলে কয়টা হয়? কয়টা হয় তাহলে? ও, এখানে তো 24 হবে না, ও সরি, 24 হবে।
এই আমি 3টা 8 যোগ করলে 16 হয় না, 24 হয়। 24 যোগ 2 যোগ 2 কত হয়? 28, রাইট? 28। আরো কাহিনী আছে। আরো কি কাহিনী আছে বলেন? এই যে বিশাল বড় একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে। ও এখানে 4টে আছে না? 1 2 3 4। ও আচ্ছা 4টে আছে। আচ্ছা আমি আরেকটা যোগ করতে ভুলে গেছি, থ্যাংক ইউ। তাহলে এখানে হবে 32। 32 আর 4 কত হয়? 32 আরেকটা 2 যুক্ত হবে, 38 হবে। 38টা। এই দাঁড়ান আমি আবার শুরু থেকে দেখাই দাঁড়ান। একটু ভুল করে ফেলছিলাম, পরীক্ষার হলে এরকম আপনাদের বেশি হবে। এই যে 8টা, এই 8টা, এইখানে আর একটা চতুর্ভুজ আছে 8টা, এইখানে একটা চতুর্ভুজ আছে 8টা, তাহলে 32টা, 4 অষ্টায় 32 যোগ এই যে পাশাপাশি 2টা চতুর্ভুজ একখানে যুক্ত হলে অতিরিক্ত 2টা ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে এই 2টার জন্য, এই রেখার জন্য এখানে 2টা, এই রেখার জন্য এখানে 2টা, এই রেখার জন্য আরো 2টা, তাহলে টোটাল 38টা। কিন্তু এই যে এখানে বিশাল বড় একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে এটা, এই যে এটা বিশাল বড় একটা ত্রিভুজ, এই যে এটা পুরোটাই, তার মানে আরো একটা, সব মিলে 39টা। হ্যাঁ 39টা হবে, 39টা। আমি প্রথমে আর একটা কম ধরছিলাম, প্রথমে 2টা কম ধরছিলাম। এখানে কয়টা ত্রিভুজ আছে? এখানে কয়টা ত্রিভুজ আছে? এখানে একটা চতুর্ভুজ আছে, তাহলে এই যে 1 2 3 4, তার মানে এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, তাহলে 4 আসতে 32টা, রাইট? 32টা, তাই না? এবার দেখেন এই যে এখানে 2টা ত্রিভুজ চতুর্ভুজ একখানে যুক্ত হয়েছে, তাহলে এর জন্য আরো 2টা, এখানে 2টা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, এখানে তাহলে আরো 2টা উৎপন্ন হয়েছে, এখানে 2টা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, তাহলে এখানে আরো 2টা, এখানে 2টা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, তাহলে এখানে আরো 2টা, সব মিলে কত হয়? সব মিলে 40টা, রাইট? 40টা এখানেই শেষ হয় নাই, এখানেই শেষ হয় নাই। দেখেন এই একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, আচ্ছা এই যে এটা পুরোটাই একটা চতুর্ভুজ, সরি ত্রিভুজ। এই যে এই রেখা নীল রেখাটা সহ উপরের টুকু, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? আবার এই যে এটা মিলে একটা ত্রিভুজ, আবার এটা মিলে আর একটা ত্রিভুজ, মানে আরো 4টে আছে, আরো 4টা, আরো 4টে, টোটাল 44টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আপনাদের কি একটু পাগল পাগল লাগতেছে? আপনাদের কি পাগল পাগল লাগতেছে এখন আপাতত এই মুহূর্তে ত্রিভুজ গণনা থেকে? লাগতেছে না? যে যার লাগতেছে না তাহলে সে মানসিক ভাবে মনে হয় একটু ডিপ্রেশনের মধ্যে আছে, মানসিক ভাবে অসুস্থ। আর যাদের একটু পাগল পাগল লাগতেছে তারা সুস্থ মানুষ, যাদের পাগল পাগল লাগতেছে তারা সুস্থ মানুষ, আপনারা একদম সুস্থ আছেন। আর যারা পাগল পাগল লাগতেছে না এখন পর্যন্ত, তার মানে আপনাদের মাথায় কিছু একটা প্রবলেম আছে, আপনাদের ধরেন মানসিক অশান্তি হোক বা মানসিক দুঃখ হোক, কিছু একটা আছে। তো চলেন এবার আমরা চতুর্ভুজ গুণে দেখব, খুবই সহজ। আমরা এবার চতুর্ভুজ গুণে দেখব। আচ্ছা চতুর্ভুজ গণনার আগে কি আমরা একটু ব্রেক নিব? আমরা একটু ব্রেক নেই, এটা খুব সহজ আছে তো, ছোট্ট একটা ব্রেক নেই আমরা, 8 মিনিটের একটা ব্রেক নেই, 8 মিনিট ব্রেক। আমরা 8টা 40 মিনিটে ফিরব। শুনেন, এতক্ষণ ধরে ত্রিভুজ গণনা আপনাদের শেখাইলাম, সেখানে আপনারা হাফ পাগল হয়েছেন। এরপরে হচ্ছে চতুর্ভুজ গণনায় আমি বাকি হাফ পাগল বানাবো, সবশেষে ফুল পাগল হয়ে পাবনায় যেতে পারেন আপনারা, ঠিক আছে? ওকে চলেন। যাই হোক চতুর্ভুজ গণনা অনেক সহজ আছে। আমাদের টাইপ 1 বর্গ ও চতুর্ভুজ গণনা, যেখানে বাহুর সংখ্যা সমান। এই যে এখানে যে চিত্রটা বলছে, চিত্রে কতটি বর্গ চতুর্ভুজ এবং আয়ত আছে, চিত্রে কতটি বর্গ চতুর্ভুজ আয়ত আছে, এটা আমাদের বের করতে বলছে। প্রথমত আমরা দেখবো এখানে টোটাল কতগুলো চতুর্ভুজ আছে, কতগুলো চতুর্ভুজ আছে সেটা বের করব। এখন মোট চতুর্ভুজ সংখ্যা কিভাবে বের করব, সেটা নিয়ম হইলো, এখানে আবার সবগুলোর ক্ষেত্রে সেম নিয়ম, তো এটা সহজ আছে। এভাবে নাম্বারিং করবেন, এখানে 1 2 3, পরেরটা নিচ থেকে নাম্বারিং করবেন। এখানে 3 শেষ হয়েছে, তাহলে পরেরটা এই দিকে নাম্বারিং করবেন, এদিকে না, কিন্তু এদিকে না, এদিকে না, এদিকে, নিচ থেকে, এই যে 1 2 3,
তাহলে মোট চতুর্ভুজ সংখ্যা হবে এই 1+2+3 এর সাথে গুণ হবে 1+2+3, এটা হবে মোট চতুর্ভুজ। কত হয়? 6 × 6। মোট চতুর্ভুজ হইল 36টা। ও 2 3 3 না, আরে 1 2 3। শোনেন, আমি বলছি আপনাদের ফুল পাগল বানাবো, আমার মনে হচ্ছে আমি মনে হয় পাগল হয়ে গেছি। ঠিক আছে, তাহলে মোট চতুর্ভুজ সংখ্যা বের করার নিয়মটা শিখছি তো। এইভাবে হচ্ছে আমরা সবগুলোতে করব, নাম্বারিং করবো 1 2 3, এবার নিচ থেকে নাম্বারিং করবো 1 2 3। তবে এটা যদি উপরে, এখানে শেষ কোথায় 3, এখানে শেষ, পরেরটা এই পাশ থেকে শুরু করব। আমি যদি নাম্বারিং এই পাশ থেকে করতাম, যে এখানে আমি 1, এখানে 2, এখানে 3 লিখতাম, তাহলে আমি এখানে 1 2 3 এইভাবে লিখতাম। ঠিক আছে, এটা কেন লিখতাম, এর পাশাপাশি কেন লিখবো? পাশাপাশি লিখবো এই কারণে, চতুর্ভুজ 14টা হবে না, না না, চতুর্ভুজ 36টা হবে। চতুর্ভুজ 36টা, এখানে সবগুলোই তো চতুর্ভুজ। হ্যাঁ, কেন লিখবো আমি বলতেছি, সবগুলো চতুর্ভুজ। এই যে এটা একটা চতুর্ভুজ, আবার এই যে এটা মিলে, এই দুইটা মিলে একটা চতুর্ভুজ, এই তিনটা মিলে একটা চতুর্ভুজ হয়, আবার এই দুইটা মিলে একটা চতুর্ভুজ হয়। আপনি হিসাব করে দেখতে পারেন, আমি যে টেকনিকটা দেখাচ্ছি আপনি এই টেকনিকে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এই টেকনিকে অনেকগুলো চিত্রই হবে। এবার আমরা বর্গ বের করব। আমি কেন এইভাবে লিখলাম তার কারণ হচ্ছে, এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করেন, কত হয়? 9 হয়। এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করেন, কত হয়? 2 হয়। এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করেন, কত হয়? 1 হয়। তাহলে কত হইল টোটাল? এটা 4 হবে না? এটা 4 হবে। হ্যাঁ, তাহলে 14। বর্গ হইল 14টা, বর্গ হইল 14টা। চতুর্ভুজ হলো 36টা, বর্গ হলো 14টা, চতুর্ভুজ হলো 36টা। তাহলে বাকিগুলো আয়ত। তাহলে আয়ত হইল এই 36 মাইনাস 14 সমান 22। এই 22টা হলো আয়ত। বর্গের সিস্টেমটা দেখেন, এই যে 3 আর 3 গুণ করছি, 3 3 এ 9, 2 আর 2 গুণ করছি, 2 2 4, 1 1 গুণ করছি, এককে 1 গুণ করে এগুলো যোগ করছি, টোটাল 14টা। আর চতুর্ভুজের ক্ষেত্রে, টোটাল চতুর্ভুজের ক্ষেত্রে উপরের নাম্বার গুলো যোগ করছি, নিচের নাম্বার গুলো যোগ করে 2 যোগ গুণ করছি, 36টা। এটা হলো মোট চতুর্ভুজ। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্নে যাই, আরো সহজ হবে। আর মোট চতুর্ভুজ থেকে বর্গ বাদ দিলে বাকি যেগুলো থাকে সেগুলো আয়ত। যেমন আমরা এখানে দেখি কয়টা চতুর্ভুজ আছে, কয়টা বর্গ আছে, কয়টা আয়ত আছে। এবার নাম্বারিংটা করে এদিক থেকে, যে 1 2 3 4, এটা তাহলে এটা নিচ থেকে এই পাশ থেকে হবে। এবার 1 2 3 4, 4 এখানে শেষ হয়েছে, এই পাশে আমরা নাম্বারিং করতে পারবো না, এই পাশে নাম্বারিং করবো নিচ থেকে। তাহলে এখানে মোট চতুর্ভুজ কতটি? মোট চতুর্ভুজ, এই 1 2 3 4 যোগ করলে 10, এই 1 2 3 4 যোগ করলে 10, তাহলে 10 গুণন 10, 100। মোট চতুর্ভুজ 100। বর্গ কয়টা? বর্গ কয়টা? এই 4-এর সাথে 4 গুণ, এটা যেটা শেষ হয়েছে আর এটা যেটা শেষ হয়েছে, এই দুইটা গুণ 16। 3-এর সাথে 3 গুণ 9, এই 2-এর সাথে এই 2 গুণ 4, এই 1-এর সাথে 1 গুণ, টোটাল 30টা। বর্গ 30টা, টোটাল চতুর্ভুজ 100টা। তাহলে আয়ত কয়টা? তাহলে আয়ত 70টা। চতুর্ভুজ শেষ, চতুর্ভুজ আর তেমন কিছু নাই। সর্বোচ্চ একটা, সর্বোচ্চ একটা আসলেও সেটা অ্যান্সার না করার মন মানসিকতা রাখতে হবে। এটা তো আমরা করলাম। এখানে কয়টি আয়ত আছে? এই চিত্রে কিন্তু কি নাই? কোনো বর্গ নাই। কেন নাই? এটাও আয়ত, এটাও আয়ত, এটাও আয়ত, এখানে কোনো বর্গ নাই। এখানে মোট চতুর্ভুজ সংখ্যাটাই হলো আয়ত, তাই না? এখানে কিন্তু কোনো বর্গ নাই, সবগুলোই কি? সবগুলোই আয়ত। তাহলে এখানে টোটাল কতগুলো আয়ত আছে? 1 2 3, আর এই পাশে নাম্বারিং করলে 1, তাহলে 1 যোগ 2 যোগ 3, টোটাল 6। আর 6-এর সাথে এই 1 গুণ করলে 6 6, টোটাল 6টা চতুর্ভুজ আছে। এখানকার সবগুলো চতুর্ভুজই আয়ত, তার মানে আয়ত 6টাই, এখানে কোনো বর্গ নাই, এখানে কোনো বর্গ নাই। এখানে বলেন তো কয়টা আয়ত আছে?
পুরোটাই মিলে একটা, আপনি হিসাব করে দেখেন এখানে পুরোটা মিলে একটা সহ সব মিলে 6টাই আছে। আশিক, আমি যে হিসাব করছি 6টা, আপনি পুরোটা মিলে হিসাব করেন দেখেন। আমি যদি নাম্বারিং করি 1 2 3, এই যে 1 একটা আয়ত, 2 একটা আয়ত, 3 একটা আয়ত, 1 এবং 2 মিলে একটা আয়ত, 2 এবং 3 মিলে একটা আয়ত, 1 2 3 মিলে আয়ত, দেখেন 6টাই হয়। দেখেন 6টাই হয়। এখানে কয়টা আছে তাহলে? 1 2 3 4 5। এই পাশে তো এক, এই একের সাথে গুণ করলে তো কিছু যায় আসে না, তাহলে এখানে সবগুলোই যোগ করলে কত হয়? 15টা। হ্যাঁ, গুনে গুনে করলেও হবে, গুনে গুনে করলেও হবে মিশু, সমস্যা নাই, গুনে গুনে করলেও হবে, অসুবিধা নাই। তাহলে এখানে 15টা আছে। এটা তো আমরা একটু আগে করলাম, এখানে কয়টা আছে এটা তো বের করতে পারবো, তাই না? 1 2 3 1 2, এখানে কিন্তু কোনো কি নাই, চিত্র দেখে মনে হচ্ছে এখানে কি কোনো বর্গ আছে? এখানে কিন্তু কোনো বর্গ নাই, সবগুলোই আয়ত। 1 2 3 এর যোগফল হলো 6, আর 1 2 এর যোগফল হলো 3, তাহলে 3 এবং 6 গুণ করলে 18। 18টি আয়ত আছে। এইখানে কয়টি আয়ত আছে? এখানে কয়টি আয়ত আছে? নাম্বারিং করেন। 1 2 3 4 5। যদি এই যে খাড়া খাড়া আয়তগুলো না থাকতো, তাহলে 1 2 3 4 5 যোগ করলে কত হতো? 1 2 3 4 5 যোগ করলে, আরে 4 কই গেল আবার? 15, 15টা। আচ্ছা, আবার যদি এইটা না থেকে শুধু এইটা থাকতো, 1 2 3 4, তাহলে কত হইতো? 1 যোগ 2 যোগ 3 যোগ 4, 10টা। তাহলে টোটাল কয়টা হয়? 15 যোগ 10 সমান 25টা। তাহলে টোটাল 25টা। কিন্তু না, 25টা না। কেন 25টা না? এই 3 নাম্বার আয়তটা 2বার গণনা হয়েছে। 3 নাম্বার আয়তটা 2বার গণনা হয়েছে। তাহলে আয়ত আছে আসলে একটা কম, মানে 24টা। আমরা কি বুঝিয়াছি? আসলে এখানে বোঝার তো কিছু নাই, এটা হিসাবের ব্যাপার। প্রয়োজনে আপনি হিসাব করতে পারেন, এটা হিসাব করাটা একটু টাফ হবে। চলেন আমরা এটা করি, হিসাব করি তাহলে। এটা এবার আপনারা করেন, আমি একটু নাম্বারিং করে দেই। 1 2 3 4 5 6, এদিকে নাম্বারিং করলে 1 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। একদিকে 5টা, একদিকে 6টা। হিসাব করে দেখেন তো টোটাল কয়টা হয়। তাহলে হিসাব করেন। এই যে 1 2 3 4 5 6 যোগ করলে 21, 1 2 3 4 5 যোগ করলে হবে 15, 21 আর 15 36, তার থেকে একটা কম হবে, 36 থেকে একটা বাদ দিলে 35টা। এই যে এখানে একটা জিনিস, একটা আয়ত্ত 2বার গণনা করে ফেলছে, তাহলে এটা বাদ যাবে, 35টা। এইখানে কয়টা আয়তক্ষেত্র আছে? আচ্ছা, এখানে দেখে যদিও এখানে চতুর্ভুজ মনে হচ্ছে, আসলে আমি চিত্রটা অঙ্কন করতে না, মানে বর্গ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো বর্গ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আসলে বর্গ না, ধরে নেন এগুলো প্রত্যেকটাই আয়ত, এখানে কোনো বর্গ নাই, সবগুলোই আয়ত হয়ে গেছে বর্গের মতো। আসলে আমি অঙ্কন করতে গিয়ে একটু ঝামেলা হয়েছে। এইটা গণনা করার সময় প্রথমে এইটুকু হিসাব করেন, এইটুকু, এটার ভিতরে কতগুলো আয়ত আছে। আমি যদি এই চিত্রটা একটু আলাদা করি, দেখেন তো এরকম হয় না? এই চিত্রটাকে আলাদা করলে, চিত্রটাকে যদি আলাদা করি তাহলে এরকম হয় কিনা। এখানে কয়টা আছে? 1 2 3, 1 2, তার মানে 1 2 3 6 গুণন 1 আর 2 3, 18টা। 18টা পাইছি, তাই না? তার মানে এখানে মোট 18টা আছে, রাইট? এখানে মোট 18টা আছে, তাহলে 18টা। হ্যাঁ, এই যে অনেকটা বলে, অনেকেই বলে ফেলছেন 21টা, থ্যাংক ইউ ভুল করার জন্য। আচ্ছা, 18টা তো বুঝতে পারছি, আমরা 18টা বুঝতে পারছি কিনা? 18টা বুঝতে পারছি। এবার আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। এই যে এটা একটা, রাইট? এটা একটা, তাহলে 1। একটু খেয়াল করে দেখেন তো, এটার সাথে যদি আমি এটা যুক্ত করে দেই, এটা একটা আয়ত হয় কিনা বলেন তো? এর সাথে এটা যুক্ত করে দিলে একটা আয়ত হয় কিনা? হ্যাঁ, 18টা চতুর্ভুজ মানে এখানে সবগুলো আয়ত হয় কিনা? তার মানে আরো একটা। শুধু কি তাই? আমি যদি এটার সাথে এটা এটা সহযুক্ত করে দেই, আরেকটা হয় কিনা? শুধু কি তাই? এটার সাথে যদি আমি এটা যুক্ত করে দেই, তাহলে আরেকটা আয়ত পাই কিনা? আমি যদি পুরোটাই নেই একটা, তাহলে আরেকটা পাই কিনা? আচ্ছা, শুধু কি তাই? এখানে কি শেষ না? এবার এদিকের সাথে
কল্পনা করেন, এই যে এটা একাই একটা, আবার এইটার সাথে আমি যদি এটা যুক্ত করে দিই নতুন আরেকটা আয়ত পাই, এটার সাথে যদি আমি এইটা একটু যুক্ত করে দিই আরেকটা আয়ত পাই, আমি যদি এটা যুক্ত করে দেই আরেকটা আয়ত পাই। এবার এটা যুক্ত করা যাবে না, কারণ এটা আমি গুণে ফেলছি, তাই না? পুরোটা একবার নিছি না, পুরোটা একবার কিন্তু নিছি, রাইট? পুরোটা একবার নিছি, তাহলে এটা নেওয়ার দরকার নাই। ওকে, এখানেই শেষ না, এই যে উপরে একটা আছে, তাহলে তার জন্য একটা এক, এটার সাথে আমি এটা যদি যুক্ত করে দেই আর একটা এক, এটার সাথে যদি আরেকটা যুক্ত করে দেই একটা এক, তাহলে দেখেন তো কয়টা হয় টোটাল? 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। ভুলেছে কোথাও? ভুলেছে কোথাও? কোথায় ভুল করলাম? এটা না বুঝলে বাদ দিবেন, না বুঝলে বাদ দিবেন। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 4, 9, এখানে 9, 1, 2, 3, 1, 2, 3 যোগ 3, তাহলে কত হয়? 30টা। 30টা হবে, 30টা। হ্যাঁ, টোটাল 30টা, টোটাল 30টা হবে, টোটাল 30টা। এখন আমি 9 আর 3 কোথায় পাইলাম, এটা এখন আপনাদের প্রশ্ন। 9 না, একটা হবে 5 যোগ 4 যোগ 3, আমি এটা দেখাচ্ছি, এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, 5 কোথায় পাইলাম? দেখেন 18টা তো আমি এই যে এইখান থেকে পাইছি, 18টা আমি এইখান থেকে পাইছি, রাইট? 18টা আমি এইখান থেকে পাইছি। এবার দেখেন, এই যে এটা একটা, তাই না? এটা একটা চতুর্ভুজ বা আয়ত, আমি ধরে নিলাম এটা আয়ত। এটার সাথে যদি আমি এইটা যুক্ত করে দেই তাহলে আর একটা আয়ত পাচ্ছি, 2টা, তাই না? এটার সাথে যদি আমি আরেকটু সামনে যাই আরো একটা আয়ত পাচ্ছি নতুন, 3টা। এটার সাথে আমি আরেকটু যুক্ত করে দেই 4টা, ঠিক আছে? 4টা। আচ্ছা, এবার আমি এগুলো মুছে দিই, তাহলে 4টা পাইলাম। এটা যদি আরো যুক্ত করে দেই তাহলে পুরোটাই একটা, 5টা। এই হলো 5টা। এবার একটু খেয়াল করে দেখেন, আমি এগুলো মুছে দিই। এই যে এটা একটা নিতে পারি, এটা একটা, এটার সাথে আরেকটা যুক্ত করে দিলে আরো নতুন একটা পাচ্ছি, 2টা। আরেকটা যুক্ত করে দিলে আরো একটা পাচ্ছি, 3টা। আরেকটা যুক্ত করে দিয়েছে আরো একটা পাচ্ছি, 4টা। তাহলে এই যে 4টা। এখন এটা যুক্ত করবো না কেন? কারণ এটা যুক্ত করলে পুরোটাই একটা, পুরোটাই একটা, এই যে 5টার মধ্যে গণনা করে ফেলছি, এই জন্য আরো 4টা। এবার উপরের থেকে আসি, এই যে উপরে, এই যে এটা একটা, এটা যদি একটু এইটার সাথে জয়েন করে নেই তাহলে আর একটা, 2টা। এটুকু জয়েন করে নিলে 3টা। তাহলে 18, 5, 4, 3, টোটাল 30টা। এই হলো টোটাল 30টা। এখানে কয়টা আছে? এখানে আমরা আগেরটা যেভাবে গণনা করছি এটাও ঠিক সেম ভাবে গণনা করব। প্রথমে এইটুকুর মধ্যে কয়টা আছে সেটা হিসাব করব। 1, 2, 3, তাহলে 6, 1, 2, 3, সরি, 1, 2, 3, 6 গুণন 6, 36টা। তাহলে আমরা এই যে এইখানে টোটাল 36টা পাবো, এখানে টোটাল 36টা পাবো, রাইট? এখানে 36টা পাবো। এবার আগেরটার মতো করে গণনা করি। এই যে এইটা একটা, এর সাথে বাড়াইলে আরেকটা, 2টা, এর সাথে বাড়াইলে আরেকটা, 3টা, এর সাথে বাড়াইলে আরেকটা, 4টা, এর সাথে আরেকটা বাড়াইলে 5টা। 36 সাথে 5 যোগ। এবার এই পাশ থেকে হিসাব করি, এই একটা, এদিকে বাড়াইলে আরেকটা, 2টা, 3টা, 4টা। এটা নেওয়া যাবে না, কারণ এটা পুরোটাই নিচে একবার, আবার যোগ 4। এবার উপর থেকে আসি, এটা মুছে দেই। উপর থেকে এই একটা, আর একটু বাড়াইলে 2টা, এদিকে আসলে 3টা, এদিকে আসলে 4টা, আবার 5টা। তাহলে এবার 5টা হলে তারপরটা 4টে হবে। এদিক থেকে নিচ থেকে এবার হিসাব করেন, নিচ থেকে 4টে হবে। দেখেন এই যে একটা, এই যে 2টা, 3টা, 4টা, উপরেরটুকু নেওয়া যাবে না। তাহলে কত হয়? টোটাল 54টা চতুর্ভুজ আছে। এখানে সবগুলোই আয়ত। 54টা চতুর্ভুজ মানে সবগুলোই আয়ত। হ্যাঁ, সবে আয়ত। এখানে চিত্রটা অঙ্কন করতে এখানে মনে হচ্ছে কিছু বর্গ হয়ে গেছে, আসলে চিত্রটা এরকম থাকবে না, এটা আমার অঙ্কন করতে ভুল হয়েছে। চিত্রে কতটি চতুর্ভুজ, রম্বস, সামান্তরিক আছে? ভাই সেম জিনিস, একটু আগে যা শিখছেন তাই। এই যে 1, 2, 3, এখানে কোনো আয়ত নাই, এখানে কোনো বর্গ নাই, এখানে হয় সামান্তরিক না হয় রম্বস। এবার 1, 2, 3 সেম নিয়মে করেন। তাহলে মোট চতুর্ভুজ কতটি? মোট চতুর্ভুজ 6 গুণন 6, 36টা।
বর্গ কতটি আছে? এই যে 3 আর 3 গুণ করেন 9, 2 আর 2 গুণ করেন 4, 1 আর 1 গুণ করেন 1, এটা 14টা বর্গ। সরি বর্গ না, রম্বস। এটা রম্বস হবে, রম্বস। বর্গ না, রম্বস, রম্বস। এখানে তো বর্গ নাই, সব রম্বস। মানে এগুলো রম্বস আর কি। এই যে এটা একটা রম্বস, এটা একটা রম্বস। তাহলে টোটাল চতুর্ভুজ 36টা, রম্বস 14টা, বাকিগুলো হলো সামান্তরিক। সামান্তরিক হলো 36 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 22। এই হলো অ্যান্সার। মানে আমরা একটু আগে যা শিখছি তাই। এখানে খালি চতুর্ভুজ চতুর্ভুজ আছে, বর্গের জায়গায় রম্বস জায়গা নিছে, আয়তর জায়গায় সামান্তরিক জায়গা নিছে, এইটুকুই। নিচের চিত্রে কতটি ট্রাপিজিয়াম আছে? চিত্রটা দেখলেই বোঝা যাচ্ছে এখানে সবগুলোই ট্রাপিজিয়াম। এখানে প্রত্যেকটাই ট্রাপিজিয়াম। তাহলে এখানে মোট চতুর্ভুজ যত, ট্রাপিজিয়ামও 6 গুণন 6, 36। এখানে মোট চতুর্ভুজ 36টা, মানে এখানে সবগুলোই ট্রাপিজিয়াম। এবার আসেন পরীক্ষায়, আবারও বলতেছি, শুরুতেও বলছি, আবারও বলতেছি, এই ধরনের প্রশ্ন আসলে সবার শেষ প্রশ্ন দাগাবেন এইটা, সবার শেষ। আর যদি মনে হয় যে মিলতেছে না, তাহলে চেষ্টা করারও দরকার নেই। ওই 1 নাম্বার না হলে আপনার প্রিলি হবে। থ্যাংক ইউ।